নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ বা পিজিসিবি এর উপসহকারী প্রকৌশলী 2019 সালের পরীক্ষার কয়েকটি প্রশ্নের সমাধান। তো আজকের ভিডিওটি মূলত পার্ট 1-এ আমি প্রথম 7টি অঙ্কের সমাধান দেখিয়েছিলাম। পার্ট 2-এ আমি আরও কয়েকটি অঙ্কের সমাধান দেখাবো। পরবর্তীতে লাগলে আমি পার্ট 3 বানাবো। তো তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আর যারা এখনও পার্ট 1 দেখেননি, অবশ্যই আগে পার্ট 1 দেখে নেবেন, তারপরে পার্ট 2 এর ভিডিওটি দেখবেন। তো আজকের প্রথম অঙ্কটি হলো, একটি দ্রব্য 100 টাকায় বিক্রয় করে এক ব্যক্তি 10 টাকা লাভ করলো, তার শতকরা কত লাভ হলো? তো এখানে খেয়াল করে দেখুন, ব্যক্তির বিক্রয় মূল্য হচ্ছে 100 টাকা এবং লাভ হচ্ছে 10 টাকা। এখন আমাদের বের করতে হবে শতকরা তার কত লাভ হলো। তো আমরা জানি কি, ক্রয় মূল্য সমান সমান কি, বিক্রয় মূল্য মাইনাস লাভ। তো বিক্রয় মূল্য কত দেওয়া আছে? 100 টাকা। তার থেকে মাইনাস করতে হবে লাভ 10 টাকা, অর্থাৎ 90 টাকা। তার মানে আমাদের এই দ্রব্যের ক্রয় মূল্য হলো 90 টাকা। তো ওই ব্যক্তি 90 টাকায় লাভ করে কত টাকা? 10 টাকা। এখন আমরা যদি শতকরায় বের করি তাহলে পাবো যে ব্যক্তির 90 টাকায় লাভ হয় 10 টাকা। তাহলে 1 টাকায় লাভ হয় কত টাকা? 10 ভাগের 90 টাকা। তো শতকরা লাভ মানে কি? 100 টাকায়। তো অতএব 100 টাকায় ওই ব্যক্তির লাভ হয় 10 গুণ 100 ভাগ 90 টাকা, বা এটাকে আমরা পার্সেন্টে লিখতে পারি, এত পার্সেন্ট। সো এখন এটাকে যদি আমরা সমাধান করি তাহলে যে রেজাল্ট হবে তা হলো 11.11%, অর্থাৎ ওই ব্যক্তি শতকরা লাভ 11.11%। তো আমরা চলে যাই এখন 2 নম্বর প্রশ্নে। তো 2 নম্বর প্রশ্নটি হলো যে 2 এর 20% সমান সমান কত? তো 2 এর 20% মানে কি? 2 গুণ 20 ভাগের 100। সো আমরা যদি এখন কাটাকাটি করি, এই দুইটা শূন্য কাটা, তাহলে উপরে হবে 4, নিচে হবে 10, অর্থাৎ 0.4। ওকে বন্ধুরা, সো এটি হলো আমাদের 2 নম্বর অঙ্কের সমাধান। এবার আমরা দেখব 3 নম্বর অঙ্কটি। তো 3 নম্বর অঙ্কটি একটু বড় আছে, একটু খেয়াল করে দেখবেন। তো 3 নম্বর অঙ্কটি হলো, একটি নির্দিষ্ট আসল সরল সুদে 15 বছরে 3 গুণ হয়। আসল 15 বছর পর 3 গুণ হয়। এবার বার্ষিক সুদের হার কত তা আমাদের বের করতে হবে। আসল এবং সুদ মিলে কত গুণ হইল? 3 গুণ। তো আমরা ধরে নেই আসল হচ্ছে p সমান সমান x। কি ধরে নিলাম? আসল p সমান সমান x। তাহলে 15 বছর পর, অর্থাৎ মুনাফা আসল হবে মুনাফা আসল। এটি কিন্তু মাইনাস না বন্ধুরা, এটি হচ্ছে মুনাফা আসল। তো মুনাফা আসলকে এ দ্বারা প্রকাশ করা হয়। তো মুনাফা আসল এর সমান সমান হবে কি? আসলের 3 গুণ, অর্থাৎ 3x। এবং এখানে সময় n সমান দেওয়া আছে 15 বছর। এবার আমরা যদি মুনাফা আসল থেকে আসলকে বাদ দিয়ে দিই তাহলে আমরা পাবো শুধু মুনাফা। সো মুনাফা সমান সমান হবে কি? মুনাফা আসল a মাইনাস আসল p, অর্থাৎ 3x মাইনাস x সমান সমান 2x। এখন আমাদের বের করতে হবে সুদের হার, অর্থাৎ সুদের হারকে যদি আমরা r ধরি, r এর মান কত? তো আমরা সরল মুনাফার ক্ষেত্রে জানি মুনাফা i সমান সমান p r n। সো এখান থেকে আমরা r সমান সমান লিখতে পারি i বাই p n। এখন আমরা যদি i, p এবং n এর মান বসিয়ে দিই তাহলে পাবো i, মুনাফা হচ্ছে i। তো i এর মান আমরা এখানে কত পেয়েছিলাম? 2x। আর নিচে p, p মানে আসল, আসলের মান হচ্ছে x ইন্টু n, n হচ্ছে কত? সময় 15 বছর। সো আমরা যদি x x কেটে দেই তাহলে হচ্ছে 2/15। তাহলে এটাই হচ্ছে আমাদের কি? মুনাফার হার। এটাকে যদি আপনি পার্সেন্টেজে লিখতে চান তাহলে অবশ্যই কি করতে হবে? একে 100 দ্বারা গুণ করতে হবে। তাহলে হবে 2 গুণ 100
ভাগ 15 এত পার্সেন্ট। এটাকে যদি ক্যালকুলেশন করেন তাহলে পাবেন 13.33%। ওকে বন্ধুরা, এটি হলো আমাদের 3 নম্বর অঙ্কের সমাধান। তো এখন আমরা চলে যাই 4 নম্বর অঙ্কে। বন্ধুরা, 4 নম্বর প্রশ্নটি হলো, একটি বৃত্তে অন্তস্থ একটি চতুর্ভুজের দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে 4 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার। এখন আমাদের বৃত্তটির পরিধি বের করতে হবে। তো আমরা যদি চিত্রের মাধ্যমে একটু বোঝার চেষ্টা করি তাহলে হবে, আমাদের এই একটা বৃত্ত আছে এবং এই বৃত্তে একটি চতুর্ভুজ আছে। এই চতুর্ভুজের দৈর্ঘ্য হচ্ছে 4 সেন্টিমিটার এবং প্রস্থ হচ্ছে 3 সেন্টিমিটার। এখন আমরা যদি বৃত্তের পরিধি বের করতে চাই, তো আমরা জানি পরিধির সূত্র হচ্ছে 2πr। তো আমরা তো পায়ের মান জানি 3.1416, কিন্তু আমরা আর এর মান জানি না, অর্থাৎ আমাদের এই বৃত্তটির ব্যাসার্ধ বের করতে হবে। তো বৃত্তস্থ চতুর্ভুজের বেলায় আমরা জানি কি, চতুর্ভুজের যে কর্ণ, এই কর্ণটি কি এই বৃত্তের ব্যাসের সমান, অর্থাৎ আমরা বলতে পারি বৃত্তের ব্যাস সমান সমান চতুর্ভুজের কর্ণ। সো বৃত্তের ব্যাস কি 2r, আর চতুর্ভুজের কর্ণ কি, কর্ণের সূত্র হচ্ছে কি √ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। তো দৈর্ঘ্য যদি আমরা a ধরি এবং প্রস্থ যদি b ধরি তাহলে হবে √ a স্কয়ার প্লাস b স্কয়ার। সো এখন আমরা যদি a এবং b এর মান বসিয়ে দেই তাহলে পাবো 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার, তার উপরে রুট। সো 4 স্কয়ার মানে 16, 3 স্কয়ার মানে 9, অর্থাৎ হয় কত 25। 25কে রুট করলে পাবো 5। তার মানে আমরা বলতে পারি 2r এর মান হচ্ছে 5। সো অতএব বৃত্তের পরিধি কি হবে, বৃত্তটির পরিধি হবে 2πr। এখন আমরা যদি এই 2 এবং r এর বদলে যদি 5 বসিয়ে দিই তাহলে রেজাল্ট হবে 5π। সো এটি হচ্ছে আমাদের উক্ত বৃত্তের পরিধি। এবার আমরা চলে যাই 5 নম্বর অঙ্কে। তো 5 নম্বর অঙ্কটি হচ্ছে বীজগণিত থেকে, যে x প্লাস 1/x এর মান দেওয়া আছে 3, তাহলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মান বের করতে হবে। তো আমরা জানি x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান সমান কি x প্লাস 1/x তার হোল স্কয়ার মাইনাস 2x ইন্টু 1/x, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্ত a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখন আমরা যদি x প্লাস 1/x এর মান বসিয়ে দিই 3, তাহলে হবে 3 স্কয়ার মাইনাস 2, আর এখানে x এবং x কাটা, তো 3 স্কয়ার মানে কত 9 মাইনাস 2 অর্থাৎ 7। তার মানে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মান হচ্ছে 7। সো এটি হচ্ছে আমাদের 5 নম্বর অঙ্কের সমাধান। সো এবার আমরা চলে যাই আমাদের 6 নম্বর অঙ্কে। তো 6 নম্বর অঙ্কটি হচ্ছে যে একটি বই এর পরিসীমা দেওয়া আছে 26 সেন্টিমিটার এবং ক্ষেত্রফল দেওয়া আছে 30 বর্গ সেমি, তাহলে বইটি প্রস্থ বের করতে হবে। তো আমরা যদি বইটিকে একটি চতুর্ভুজ ধরে নেই, যেখানে বইয়ের দৈর্ঘ্য হচ্ছে a এবং প্রস্থ হচ্ছে b, তাহলে আমরা লিখতে পারি প্রথম শর্তে আমাদের কি বলা আছে, যে বইয়ের পরিসীমা 26 সেন্টিমিটার। তো আমরা জানি পরিসীমা হচ্ছে কি, চতুর্ভুজের পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান সমান কত দেওয়া আছে 26। সেখান থেকে আমরা 2কে যদি এই পাশে নিয়ে যাই তাহলে লিখতে পারি a প্লাস b সমান সমান 26/2, অতএব a প্লাস b সমান সমান 13। সো এটাকে আমরা ধরে নিলাম 1 নম্বর ইকুয়েশন। আরও কি দেওয়া আছে, ক্ষেত্রফল 30 বর্গ সেমি। সো চতুর্ভুজের ক্ষেত্রফলের সূত্র কি, বা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, এবং এই দৈর্ঘ্য গুণ প্রস্থ বা ক্ষেত্রফলের মান দেওয়া আছে 30 বর্গ সেমি, অর্থাৎ ab সমান সমান 30। সো এটাকে আমরা ধরে নিলাম 2 নম্বর সমীকরণ। এখন আমরা যদি প্রস্থ v এর মান বের করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, শুরুতে এখানে a প্লাস b আছে, আমাদের a মাইনাস b বের করতে হবে। তো আমরা কি জানি বন্ধুরা, আমরা জানি a মাইনাস b হোল স্কয়ার সমান সমান হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। এখন আমরা যদি a প্লাস b এর মান 13 বসিয়ে দেই তাহলে 13 স্কয়ার মাইনাস 4 ইন্টু ab এর মান হচ্ছে 30। সো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি 13 স্কয়ার করলে পাওয়া যায় 169 মাইনাস 4 30 120। সো বা আমরা এখান থেকে পাবো a মাইনাস b হোল স্কয়ার সমান সমান
49। সো অতএব আমরা এখান থেকে লিখতে পারি a মাইনাস বি সমান সমান 7। সো এটা আমরা ধরে নিচ্ছি আমাদের 3 নম্বর ইকুয়েশন। এখন আমরা যদি 1 নম্বর ইকুয়েশন এবং 3 নম্বর ইকুয়েশনকে একবার যোগ করি এবং একবার বিয়োগ করি, তাহলে কিন্তু আমরা a এবং b এর মান পেয়ে যাব। তো আমাদের শুধু b এর মান লাগবে। তাহলে আমরা কি করব, 1 নম্বর ইকুয়েশন থেকে 3 নম্বর ইকুয়েশনকে বিয়োগ করে দেব। তাহলে কি পাবো, a প্লাস বি মাইনাস a মাইনাস বি সমান সমান হবে 13 মাইনাস 7। সো বা a প্লাস বি, এবার এটা হয়ে যাবে মাইনাসের a এবং এই মাইনাসে মাইনাস হয়ে যাবে প্লাস বি সমান সমান 13 থেকে যদি 7 চলে যায় তাহলে আমরা জানি কত হয়, 6। সেখানে এ যদি কেটে দেই তাহলে পাবো 2b সমান সমান 6, অতএব b সমান সমান 3। তার মানে এই বইয়ের প্রস্থ হচ্ছে 3 সেন্টিমিটার। তো এটি হলো আমাদের আজকের 6 নম্বর অঙ্কের সমাধান। এখন আমরা চলে যাচ্ছি আজকের শেষ অঙ্ক বা 7 নম্বর অঙ্ক। তো 7 নম্বর অঙ্কটি হচ্ছে, কোনো বিদ্যালয়ে কোনো শ্রেণীর প্রতি বেঞ্চে 4 জন করে বসলে 3টি বেঞ্চ খালি থাকে, আবার প্রতি বেঞ্চে 3 জন করে বসলে 6 জন ছাত্রের দাঁড়িয়ে থাকতে হয়। ওই শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা কত? তো আমরা ধরে নিচ্ছি ওই শ্রেণীতে শিক্ষার্থী আছে x জন। কতজন? x জন। এখন খেয়াল করে দেখুন যে x জন শিক্ষার্থী থেকে যদি প্রতি বেঞ্চে 4 জন করে বসে তাহলে বেঞ্চ লাগে কয়টি? x ভাগের 40। এবার এই 4 জন করে বসলে বেঞ্চ লাগে x ভাগের 40, কিন্তু তখন কি থাকে, 3টি বেঞ্চ আরও অবশিষ্ট থাকে। সো প্লাস 3টি, অর্থাৎ আমরা বলতে পারি এই শ্রেণীতে মোট ব্রাঞ্চ আছে x/4 প্লাস 3টি। আবার অন্যদিকে যদি 3 জন করে বসে তাহলে কিন্তু 6 জন দাঁড়িয়ে থাকতে হয়, অর্থাৎ টোটাল x জন কিন্তু বসতে পারে না। তো বসতে পারে কতজন? x মাইনাস 6 জন। প্রতি বেঞ্চে কতজন করে বসলে? 3 জন করে বসলে, অর্থাৎ x মাইনাস 6 জন বসতে পারে 3 জন করে বসলে। তাহলে বেঞ্চ সংখ্যা কত হবে? x মাইনাস 6/3। সো এটি হচ্ছে এই শ্রেণীর ব্রাঞ্চ সংখ্যা এবং এটি হচ্ছে ব্রাঞ্চ সংখ্যা। সো আমরা বলতে পারি কি এই দুইটা পরস্পর সমান, অর্থাৎ x/4 প্লাস 3 সমান সমান x মাইনাস 6/3। এবার এটাকে যদি আমরা সমাধান করি তাহলে আমরা কি পাবো বন্ধুরা? সো এখানে হবে 4, ওপর হবে x প্লাস 3 4 12, আর এদিকে আছে x মাইনাস 6/3। আমরা যদি একটু আর গুণন করি তাহলে হবে 3 ইন্টু এক্স প্লাস 12, আর এদিকে হবে 4 ইন্টু এক্স মাইনাস 6। সো এদিকে হবে 3x প্লাস 3 12 36, এদিকে হবে 4x মাইনাস 4 6 24। আমি যদি একটু সাইডে ক্যালকুলেশন করি তাহলে আমরা লিখতে পারি 3x সামনে থাকলো, আর এপাশে 4xকে যদি আমরা সামনে নিয়ে যাই তাহলে হবে মাইনাসের 4x। এদিকে আছে মাইনাসের 24 এবং প্লাসের 36 যদি এই পাশে যাই তাহলে হয়ে যাবে মাইনাসের 36। সো এখানে কি থাকে? মাইনাসের x থাকে, আর এদিকে 24 এবং 36কে যদি আমরা যোগ করে তাহলে পাবো 60, অর্থাৎ মাইনাসের 60। অতএব x সমান সমান 60। তার মানে ওই শ্রেণীতে শিক্ষার্থী আছে কতজন? 60 জন। ধন্যবাদ বন্ধুরা, আজকের ভিডিওটি পর্যন্তই। যদিও ভিডিওটি একটু বড় হয়ে গেছে, তো আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।